আরও সুনির্দিষ্টভাবে বললে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এই মনোজ আগরওয়ালের অফিসের থেকে বেশি চাপে কেউ নেই, থাকতেই পারেন না। একে তো শুভেন্দু অধিকারী বলেই দিলেন যে এ রাজ্যে 100% এসআইআর হবে না, এবার বলে দিয়েছেন, সুতরাং ধরে নিতে হবে যে তিনি অঙ্ক কষে নিয়েছেন। অন্যদিকে যারা যারা বিরোধিতা করছে এবং যাদের বিরোধিতার কারণেই এসআইআর নিয়ে সিইওর দপ্তর চাপে আছে বলে বিরোধী দল নেতা বলছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ও চাপের পর চাপ দিলেন। আপনাদের মনে আছে গতকাল ওই মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে দিল্লির নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলেন, লিখেছিলেন যে ওই টেন্ডার ডেকে অস্থায়ী কর্মী নিয়োগ করে এসআইআরের পরবর্তী কাজগুলো, মানে ওই ডিজিটাইজেশনের কাজগুলো আর কি, সেইগুলো করার কোনো যৌক্তিকতা নেই। আর আজ সরাসরি বলে দিলেন যে কমিশনের অ্যাপটাই গণ্ডগোল, তার মধ্যে ইন্টারনেট আছে, তার সমস্যা, অনেক কিছু, মানে সমস্ত কমিশনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কটাতে গণ্ডগোল। এটা শুনে আপনাদের মনে হতেই পারে সেই চলতি কথাটা, যারা দেখতে নারী তার চলন বেঁকা, ফলে সবই এখন কমিশনের গণ্ডগোল। এবার তাতে ওই কমিশনের অ্যাপে গণ্ডগোল, ইন্টারনেটে গণ্ডগোল, কমিশনের ইচ্ছে গণ্ডগোল, প্রসেসে গণ্ডগোল, সব কিছুতে গণ্ডগোল। আর সেই জন্য উদরপিণ্ডি বুদর ঘাড়ে চেপে যাচ্ছে, গ্রামের জায়গায় শ্যামপুট হয়ে যাচ্ছে। ফলে এখন আগাম যেটা আমরা বুঝলাম যে 9ই ডিসেম্বর যে খসড়া ভোটার লিস্টটা বেরোনোর কথা, সেই তালিকা বেরোলে অবস্থা কতটা ভয়ঙ্কর এবং ভয়াবহ এরকম একটা পরিষ্কার বোঝা যাবে বলে যখন মুখ্যমন্ত্রী এবং তার দল বলে দিচ্ছেন, তখন ওই ভয়ঙ্কর একটা পরিস্থিতি যে অন্তত হবে এটাতে আমরা নিশ্চিত হয়ে গেছি। কারণ মুখ্যমন্ত্রী এবং বিরোধী দল নেতা দুজনেই তো মোটামুটি এইখানে এই খসড়া ভোটার তালিকা নিয়ে বা এসআইআর নিয়ে, মানে এর যে ভোটার তালিকাটা এসআইআরের মাধ্যমে এ রাজ্যে ইসিও তৈরি করছে, সেই তালিকায় ত্রুটি বিচ্যুতি থাকবেই বলে দুজনেই একদম নিশ্চিত। ওই শুনলেন তো, শুভেন্দু অধিকারী বললেন 100% নিখুঁত হবে, 100% হবেই না, পরিষ্কার বলে দিয়েছেন। আর মুখ্যমন্ত্রী তো পুরোটাই ভুল হবে বলে দিয়েছেন, মানে অন্তত 100% নিখুঁত হবে এটা কেউ বলছেন না।